আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রতিদিন ভিডিওটা এখান থেকে শুরু করি। তো তোমাদের যদি ভালো না লাগে বলবা যে না আপু আপু বা ভাবি আন্টি এখানের ভিডিওটা ভালো লাগে না, তো এখান থেকে আর শুরু করব না। তো এখন সবাই ঘুমাইতেছে, তো আমার আজকে শরীরটা খুবই খারাপ। যেহেতু প্রতিদিন ভিডিওতে বলি আমার গরমে ঘুম হয় না, তো আজকে নিচে 1 গ্লাস দুধ, যেহেতু আমার প্রেশার লো, তো ঘুম না হইলে আমার প্রেশার কমে যায়, যার কারণে 1 গ্লাস দুধ খাইলাম। আর এই তো সকালে কাজটা শেষ করার পর এখন আলিফ আমার সাথে গল্প করতেছে। ওর আম্মু নসিলা আনছে, তারপরে ওর জন্য একটা জেলি আনছে, আর কি কি আনছে সেগুলি বলতেছে। শুধু বলে চকলেট নসিলা খাবে, সেগুলো আনছে। তো এখন আমার গোসল শেষ, গোসল করে এসে এখন একটু বসলাম ফ্যানের নিচে। তো এখন যাবো উজু করে নামাজ পড়তে দাঁড়াবো, নামাজে দেরি হয়ে যাব। এই তো নামাজ পড়তে চাইতেছি, তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো। আর এই তো এখন বিকেলবেলা, তো তো নিহা পড়তে গেল, কোচিংয়ে গেল, আর এখানে আমার মেয়েকে চা গরম করছে আর ওদের জন্য এই চিপস ভাজছে। তো এখানে আমার মেয়ে চিপস খাওয়াইলো, চা খাওয়াইলো। তো হঠাৎ করে আইসা বসে তোমাদের ভাইয়া অফিস থেকে, তো তারে আবার কি দেই। তো যেহেতু ঘরে ছিল এই বেসন ছিল, তো বেসন বাই করে বেগুনও ছিল, তারে কয়েকটা আলু বেগুনি বানাই দিলাম। আর নিহা বলতেছে ধনিয়া পাতার পাকোড়া বানাইতে। ইন্ডিয়াতে এক দিদিকে দেখছে পাকোড়া খাইতে, এখন বলছে আম্মু তুমি একটু বানায় দেখো। তো ঠিক আছে, ধনিয়া পাতা আছে, সবই যখন আছে, তো একটু বানায় দিয়ে খাক। তো বানাইলাম, তো আমার কাছে খুব ভালো লাগছে, মচমচা হয়েছিল। তো তোমাদের ভাইও অফিস থেকে আইসা তারপর সেও ভাজা পোড়া খাইতে খুব পছন্দ করে। প্রতি মাসে আমার অনেকটা তেল লাগে শুধু ভাজা পোড়া খাইতে। তো খাওয়ার পরে আবার তাড়াতাড়ি কিছু রান্না করতে, যেহেতু ভাবছি আজকে বিকেল বিকেল রান্না করবো, তো হইলো নাই, কারণ একটা নাস্তা তৈরি করলে এটা অনেক সময় লাগে, সেটা তো তোমরা বুঝোই। তো এখন এই যে কই মাছ ভুনা করব, আর আজকে শুটকি তরকারি রান্না করছি, সেটা দেখাইলাম না। আর ঘরে ছিল আম ডাল, সেই দিয়ে আজকে হয়ে যাব। তো এই তো এখন এই যে মাছটা ভেজে নিতেছি। কই মাছ, অনেক দিন পর কই মাছ। আর চাষের কই মাছ তো তেমন একটা ভালো লাগে না, কারণ যে ঢাকা শহরের মাছ বেশিরভাগই চাষের। আর এই তোমার পেঁয়াজটা লাল করে ভাজা নিচ্ছি, আর এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মনে হইতেছে একটু হলুদটা বেশি হয়েছে, কারণ হলুদটা নতুন আনা হয়েছে, তো রান্না করি নিই আজকে ফার্স্ট। তো মনে হইতেছে আমার কাছে একটু হলুদটা বেশি হয়েছে। তো এই তো মাছটা ভুনা করব, মাছটা ভুনা হয়ে গেলে তারপর ভাতটা বসাবো। আর আমার অন্য অন্য কাজ শেষ, ঘরের সন্ধ্যার পরে রান্নাও করতেছি আর অন্য অন্য কাজও করতেছি। তো এই তো রান্নাটা শেষ করবো। এখন এখানে ভাতের চাইলও ধুয়ে রাখছি। এই তো এখন মশলাটা তেল উঠে গেছে, এখন দিয়ে দিব পানি, মাছ টাছ দিয়ে ঢেকে দিব। যেহেতু গরম, তাড়াহুড়া করে রান্না বাড়া করতে হয়। আর এই তো মাছগুলি দিয়ে দিব। মাছগুলি একটু কড়া কড়া ভাজা নিচ্ছি, কই মাছ কড়া বাগুলি ভালো লাগে ভাজা। তো এই তো এখন মাছটা দিয়ে দিলাম। এই দেখো কালারটা খুব সুন্দর আছে। তো এখানে চাল ধুয়ে রাখছি, তো আমি তরকারিটা ঢাইলে ফেলাইছি। এখন তরকারিটা নামা ভাতটা বসাই দিব। তো ভাতটা হলেই আমার রান্না বাড়া শেষ, ঘরটা ঝাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 7:30। তো এই তো রান্না বাড়াও শেষ, সব কাজ শেষ। তো নামাজ শেষ করে এখন আসছি খাওয়া দাওয়া করতে। এই তো শুটকিটা রান্না করছি, আর এখানে কই মাছ ভুনা, ডাল শুকনা করছি। আর এই তো নিহা ভাত করতে দেয়। তো তোমাদের ভাইয়া বোম্বাই মরিচ আছে কালকে অনেকগুলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, আগামীকালকে দেখাবো। তো এই তো এখানে নিয়ে নিছে বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবে। তো বলতেছি গরমের ভিতরে ঝাল খাও না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।